আপনি কি জানেন এমন একটি দ্বীপ আছে যেখানে আপনি এক পা রাখলে থাকবেন রাশিয়ায় আর অন্য পা রাখলে থাকবেন আমেরিকায়। বিগ ডায়মিট দ্বীপ হলো এমনই একটি বিষয় যেখানে সময়, রাজনীতি এবং ভৌগোলিক রহস্য একসাথে মিশে গেছে। টাইম ট্রাভেল, ঠান্ডা যুদ্ধ, বরফে হাঁটা সবকিছুর সাক্ষী হচ্ছে এই দ্বীপ। আজকের ভিডিওতে চলুন জেনে নেই এই রহস্যময় দ্বীপজোড়া সম্পর্কে। আপনি কি কখনো এমন জায়গার কথা শুনেছেন যেখানে দাঁড়িয়ে আপনি আগামীকালে দেখতে পারেন, অথবা যেখানে মাত্র 3.8 কিলোমিটার দূরত্ব থাকলেও দুটি দেশ, দুটি মহাদেশ, এমনকি দুটি ভিন্ন সময় একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে থাকে? এই রহস্যময় জায়গাটির নামই হলো বিগ ডায়মিট। এটা শুধু একটি দ্বীপ নয়, এই এক ভৌগোলিক, ঐতিহাসিক আর রাজনৈতিক এক বিষয়। বিগ ডায়মিট ও লিটল ডায়মিট এই দুটি দ্বীপ যুক্তরাষ্ট্রের আলাস্কা আর রাশিয়ার পূর্ব প্রান্তে বেরিং সাগরের মাঝখানে অবস্থিত। দুটি দ্বীপের মধ্যকার দূরত্ব মাত্র 3.8 কিলোমিটার বা 2.4 মাইল। তবে মজার ব্যাপার হলো কি, এদের মধ্যে রয়েছে 21 ঘন্টার সময়ের পার্থক্য। এ কারণে এদেরকে বলা হয় টুমোর আইল্যান্ড অথবা ইয়েস্টারডে আইল্যান্ড। বিগ ডায়মিট দ্বীপটি রাশিয়ারই অংশ আর লিটল ডায়মিট যুক্তরাষ্ট্রের। এই দুটি দ্বীপের মাঝখান দিয়ে চলে গিয়েছে ইন্টারন্যাশনাল ডেট লাইন। ফলে যখন লিটল ডায়মিটে সোমবার সকাল 9টা, তখন বিগ ডায়মিটে ইতিমধ্যে মঙ্গলবার সকাল 6টা। শুধু দুটি দ্বীপই নয়, এই জন্য দুটি আলাদা সময়ে দুটি আলাদা জগৎ। বিগ ডায়মিট দ্বীপটি একেবারেই জনমানবহীন, সাধারণ মানুষ এখানে থাকতে পারে না। এই দ্বীপটি রাশিয়ার সেনাবাহিনীর অধীনে এবং এখানে সামরিক ঘাঁটিও রয়েছে। বিশেষ অনুমতি ছাড়া এই দ্বীপে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। একে অনেক সময় বলা হয় আইসোলেশন আইল্যান্ড। অন্যদিকে লিটল ডায়মিট দ্বীপে রয়েছে একটি ক্ষুদ্র ইনুপিয়াক সম্প্রদায়ের বসতি। মাত্র 80 থেকে 90 জন বাসিন্দা এখানে বসবাস করেন। তারা বরফে মাছ ধরা, শিকার এবং ছোট আকারের পর্যটনে জীবিকা নির্বাহ করে থাকেন। এটাই যুক্তরাষ্ট্রের সময় দেখা যায় এমন এক সীমান্ত। শীতে যখন বেরিং সাগরে বরফ জমে যায়, তখন দুই দ্বীপের মাঝে বরফের রাস্তা তৈরি হয়। এমনটা হয়েছে, কয়েকজন অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ বরফের উপর দিয়ে হেঁটে এক দ্বীপ থেকে অন্য দ্বীপে চলে গিয়েছেন। এই যেন সময়ের ভিতর দিয়ে হাঁটা, তবে এটি সম্পূর্ণ অবৈধ এবং বিপজ্জনক। 1987 সালে এক রুশ সাঁতারু লিন্ডা পি স্ট্রেট বরফ ঠেলে এই পথ সাঁতরে পেরিয়েছিলেন, যাকে বলা হয় স্বাভাবিক পাসপোর্ট ছাড়া টাইম ট্রাভেল। 1867 সালে যুক্তরাষ্ট্র আলাস্কা কিনে নেয় রাশিয়ার কাছ থেকে। তখন থেকে দুটি দ্বীপ দুটি দেশের হয়ে যায়। ঠান্ডা যুদ্ধের সময় বিগ ডায়মিট ছিল রাশিয়ার কড়া সেনা নিয়ন্ত্রিত এলাকা। তারা দ্বীপটিকে বানিয়ে তোলে একটি বাফার জোন, যাতে আমেরিকার কেউ যাতে রাশিয়ার দিকে আসতে না পারে। বিগ ডায়মিট থেকে নজরদারি করা হয় পুরো বেরিং স্ট্রেট অঞ্চলটি। এটা রাশিয়ার এক গুরুত্বপূর্ণ কৌশলগত অবস্থান, যেখান থেকে সহজেই আমেরিকার নৌপথে নজর রাখা সম্ভব। স্যাটেলাইট কমিউনিকেশন, আবহাওয়া পর্যবেক্ষণ এবং রাডার নিয়ন্ত্রণ সবই চলে এখান থেকে। দ্বীপ দুটোতে বছরের 8 থেকে 9 মাস বরফে ঢাকা থাকে। তাপমাত্রা -30°C পর্যন্ত নেমে যায়। এই এলাকার পরিবেশ খুবই প্রতিকূল, তাই এখানে কৃষি কিংবা অন্য সাধারণ জীবিকা গড়ে ওঠেনি। তবে এখানে রয়েছে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, সাদা বরফে ঢাকা পাহাড়, সাগরের গর্জন আর মেঘে ভেসে থাকা দিগন্ত। অনেকেই এই দ্বীপজোড়া দেখতে চান, তবে বিগ ডায়মিটে যাওয়া নিষিদ্ধ। তবে বিশেষ কিছু এক্সপেডিশন বা গবেষণা দলের অনুমতি থাকলে সীমিত সময়ের জন্য ঘুরে থাকা সম্ভব। লিটল ডায়মিটে হেলিকপ্টারে যাওয়া যায় এবং পর্যটকরা এখান থেকে বিগ ডায়মিটের দিকে তাকিয়ে ভবিষ্যৎ দেখতে পারেন। এটা বিশ্বের সবচেয়ে অদ্ভুত সীমান্ত অভিজ্ঞতা। বিগ ডায়মিট আমাদের শেখায় পৃথিবী কতটা জটিল এবং বিস্ময়কর হতে পারে। এটা শুধু একটা দ্বীপ নয়, এটা হলো সময়ের ফাটল, দুই বিশ্ব শক্তির মুখোমুখি দাঁড়িয়ে থাকা দুই পাহাড়ি দ্বীপ। এ যেন এক অদৃশ্য দেয়াল, যেটা তৈরি করা হয়েছে সময়, রাজনীতি আর ভূগোল দিয়ে। আর তার মাঝখানে দাঁড়িয়ে আমরা শুধু ভাবি, আমরা কতটুকুই বা জানি আমাদের পৃথিবী সম্পর্কে।